হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি রহমান আলী। সো আবারও বার হয়ে পড়েছি একটা যাত্রার পথে। বহুদিন ঘুরতে যাইনি কোথাও। এখন আমি ঘুরতে যাচ্ছি। কোথায়? সেটা পাহাড়। এবার আমাকে পাহাড় ডেকেছে। এখন বাজে প্রায় 5টা বাজতে যায়। আমাদের গাড়ি আছে 7টা 40-এ। সো কলকাতা স্টেশন থেকে। তাহলে চলুন রওনা দেওয়া যাক, আর আপনারা দেখতে থাকুন কালিম্পং ব্লগ। সো ফাইনালি বাড়ি থেকে কালিম্পং মেট্রোতে এসে গেছি। এখান থেকে শ্যামবাজার মেট্রোতে নেমে ওখান থেকে কলকাতা স্টেশন। লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি। মেট্রো আসলেই উঠে চলে যাব শ্যামবাজার। তো চলুন, আগে দেখা হচ্ছে। ফাইনালি শ্যামবাজারে নেমে গেছি। এবার কলকাতা স্টেশনে দিয়ে রওনা দিচ্ছি। চলুন। সো গাইস, ফাইনালি কলকাতা স্টেশনে চলে এসেছি। এই কলকাতা স্টেশন, এখান থেকে আমাদের গাড়ি রয়েছে। আর এইখানে সব দাদারা গ্রুপরা সবাই বসে আছে। তো সবাই আসুক, জয়েন হয়ে সবাইকে নিয়ে দেখাচ্ছি। বাই বাই কলকাতা। সো ফাইনালি আমাদের গ্রুপে সবাই এসে গেছে। এখানে স্টেশনে ট্রেনও ঢুকে গিয়েছে। এবারে আমরা ট্রেনে উঠি। চলো, এটা জানি দেখাচ্ছি আপনাদেরকে। সো ফাইনালি কলকাতার রাধিকাপুর ট্রেন থেকে নেমে গিয়েছি। আমাদের দুটো ট্রেন আছে। এখন আসছি বারসো স্টেশন। এখান থেকে আবার নিউ জলপাইগুড়ির জন্য গাড়ি আছে, আসবে। সো তারপরে আমরা সেখান থেকে আগে দেখাচ্ছি। সো অবশেষে আমাদের ট্রেন ছিল 5টা 17, সেটা ডিলে করে এখন সবাই ঢুকছে। প্রায় বাজে এখন 7টা 40। এই সবে নর্থ বেঙ্গল ঢুকছে সবে। অনেক দীর্ঘ পরীক্ষার পরে ট্রেন এসছে। এবার আমরা এনজিপিতে নামবো। চলুন, আগে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি ট্রেন থেকে নেমেছি। আছে বাকিরা সবাই গিয়েছে ওয়াশরুমে। এই ট্রেন এটা কামাখ্যা অবধি যাচ্ছে। হ্যাঁ, তো আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়ি। আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। একটু ফ্রেশ হয়ে আমরা বাইরে যাব। এবার গাড়িতে উঠবো। চলুন, আগে গিয়ে দেখা হবে। জীবনে প্রথমবার কাম পরিষ্কার হচ্ছে। তো ফাইনালি এনজেপি স্টেশন থেকে বার হয়ে গেলাম। বার হতেই না এখানে একটা ট্রেনে রাখা আছে। তো এখন আমরা যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। আমাদের গাড়ি বুক করা আছে অলরেডি। তো এই যাচ্ছি আমরা এখন আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমরা লেট হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি স্টেশনে নেমে কান পরিষ্কার করাচ্ছিলাম। মানে আমাকে এমনভাবে কাবু করে নিল যে আমি করাতে বাধ্য হলাম। তো যাচ্ছি এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আমাদের গাড়ি ওয়েট করছে। অবশ্যই পার্কিংয়ে চলে এসেছি। বিশাল বড় পার্কিং। আর এই পিছনে রয়েছে আমাদের গ্রুপ। আর আমাদের এই দুটো গাড়ি করা হয়েছে। তো এবার রওনা দিচ্ছি এখান। এই মুহূর্তে সেবকে চলে এসেছি। আমরা অতি সুন্দর একটা দৃশ্যকে পরিবেশন করতে করতে আমাদের ডান দিকে দেখুন, আপনারা তিস্তা দেখতে পাচ্ছেন। তিস্তাকে আমরা ছাড়িয়ে তিস্তার যে অপরূপ রূপ, তিস্তার যে জল, তিস্তার যে ঝর্ণা অপূর্বভাবে আমাদের মনকে বিচলিত করে দিচ্ছে। এবং সেই সঙ্গে আমরা পাহাড়ের পাদদেশে শুরু করলাম। বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি কালিম্পং পাদদেশে। আবার কিছুক্ষণ অপেক্ষা, তারপর আবার আসছি। এই হলো তিস্তা নদী। আমরা শুরু করে দিয়েছি। এখন আছি সেবক পার করছি। এই পাহাড় শুরু হয়ে গিয়েছে। মানে এখন থেকে এই পাহাড়ের অপরূপ দৃশ্য, মানে এখন তো সবে শুরু। আগে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আরো মুহূর্ত। এখন আমরা সকাল থেকে কিছু খাইনি, ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্ট করে আগে আপনাদের দেখাচ্ছি। ফাইনালি ব্রেকফাস্ট এসে গেছে। পুরি, আলু আছে, ঘুগনি আছে। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা আবার ঘরের দিকে রওনা দেবো। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিতে হবে। তো অবশেষে দেখা, আমরা দাদারা ফিরছে। কেমন বললে বলো? ভালো, খুব ভালো করে। মানে আমরা ঢুকছি, দাদারা ফিরছে কলকাতায়। ঠিক আছে, এই আরেক দাদা আছে আমার সাথে। বলো। আমরা চলো দাদার সাথে একটু টাইম কাটাই, তারপরে কথা হচ্ছে। নেট একদম চলে গেছে না। ভিউ পয়েন্টটা আমার পার্সোনাল ভিউ এটা। এই যে গাড়ি করে আমরা ঘুরছি, এইটাই এন্টারটেইনমেন্ট। হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে একটা ভালো ভিউ দেখতে পেলাম। সো আপনার সাথে দেখাই, ভিউটা শেয়ার করি, দেখে পার হয়ে উঠতো। দেখতেই পাচ্ছেন দুর্দান্ত ভিউ। এখান থেকে নদীগুলো গিয়েছে, পুরো নদী এখান থেকে গেছে। আর হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে দিই, এখান থেকে গ্যাংটক যাওয়ার
মানে ট্রেন রুট হচ্ছে ট্রেন। এরপর থেকে আপনি এনজিপি থেকে ডাইরেক্ট ট্রেন করে আপনি গ্যাংটক যেতে পারবেন। সেটা কোনো টয় ট্রেন না, পুরো প্রপার ইন্ডিয়ান রেলওয়েজের উপর ট্রেন লাইন হচ্ছে, অলরেডি কাজ হয়ে এসছে অনেকটাই, তো অনেক সুবিধা হবে। যাই হোক, সো গাইস ফাইনালি ডেলো পার্কে এসে গেছি, যেটাকে ডেলোবাঙ্গো বলে। তো এইখানে পার্কিং বুকিং অফিস রয়েছে, আর এইখানে আমাদের সবাই আছে বন্ধুবান্ধবরা। আর এই আপনারা দেখতে পাচ্ছেন ডেলো পার্ক। এইখানে মানে পুরো ব্যাপারটা এমন কুয়াশা কুয়াশা হয়ে আছে, সামনে দেখতে পাচ্ছি কিছু দেখা যাচ্ছে না, এতটা মানে ফগি ব্যাপারটা হয়ে আছে। তো পুরো মানে পুরো একদম দেখুন বাগানটা, চলুন ভিতর থেকে দেখাচ্ছি আপনাদের। তো এই মুহূর্তে ডেলো পার্কে এন্ট্রি করছি, অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এখানে দেখুন বোর্ডটা আছে, পড়ে নিতে পারেন। আর এইখানে কি কি আছে আচ্ছা দেখতে পারেন, ভিডিও পজ করে দেখে নিতে পারেন আপনারা। এখানে বিভিন্ন রকমের রাইড আছে। আর পুরো ব্যাপারটা কেমন ফগি ফগি দেখুন, মানে ভিডিওতে তো অনুভূতি বোঝাতে পারবো না, মানে পুরো শরীরের মধ্যে মানে ফিল করতে পারছি যে গায়ে একটা কিছু স্পর্শ করে যাচ্ছে, ব্যাপারটা দুর্দান্ত লাগছে। আপনি মানে কিছুটা দূরে ভিজিবিলিটি আর নেই এখানে, ব্যাপারটা এরম। কত সুন্দর সুন্দর এখানে গাছপালা ফুল আছে, কত সুন্দর লাগছে জায়গাটা। তো আসতে থাকো, দেখাই সবাইকে। সামনে পাহাড় রয়েছে, আর এদিকে সুন্দর সুন্দর গাছ রয়েছে। মানে গায়ের মধ্যে মানে এই মেঘ মেঘ যে ব্যাপারটা আছে আলাদা, মানে একটা শিহরণ ব্যাপার। মানে এখানে এসে না আপনি এক্সপ্লোর করলে ব্যাপারটা বুঝতে পারবেন না। এই দিকটা দেখো, এই দিকটা কি সুন্দর রাস্তা চলে গেছে। ভিডিওটা পুরো দেখানো সম্ভব না, তো আপনারা অবশ্যই এসে জায়গাটাকে এক্সপ্লোর করবেন। এখানে মানে কি সুন্দর, মানে ব্যাপারটা কিছুটা দেখা, এইখান থেকে আর কিছু দেখা যাচ্ছে না, ব্যাপারটা এরকম মানে আলাদা। এইদিকে এসে এদিকে এসে, এখানে কি সুন্দর একটা জায়গা আছে, গায়ের মধ্যে পুরো ভিজে ভিজে একটা ফিল হচ্ছে, পুরো মেঘের মধ্যে আছে, পুরো মেঘের মধ্যে। ও ওয়াও, জাস্ট অসাম। কেমন লাগছে তোমার বলো? অনেক ভালো লাগছে। আমার সাথে একটা আমার ভাই আছে, কেমন লাগছে এক্সপেরিয়েন্স কেমন? অনেক ভালো। আচ্ছা গায়ে কিরকম অনুভূতি হচ্ছে? অনেক ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে না? পুরো মেঘের মধ্যে আছি তাই তো আমরা। তো ভাইও খুব আনন্দ করছে, সবাই আছে, আরো আসছে ওই দিক থেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে গাছ, এত মানে কুয়াশার মধ্যে পুরো ব্যাপারটা জাস্ট ওয়াও। ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছে আমি বলতে পারবো না, যাই হোক, বাট এসে না এক্সপ্লোর করলে মানে এই অনুভূতি পাবেন না। জাস্ট ওয়াও, দুর্দান্ত। কেমন লাগছে বলো না, কেমন শরীরে কেমন ফিল হচ্ছে? ওকে ওকে, দুর্দান্ত লাগছে, মানে আমাদের আমি এতদিনে বিভিন্ন জায়গায় গেছি, কাশ্মীর টু কন্যাকুমারী করেছি, বাট মানে আমাদের নর্থ সিকিম মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই প্রথম আমার এই দিকে সার্কিট করতে এসেছি। সলিড আমাদের বাংলা, হ্যাঁ একদম আলাদা একদম আলাদা, মানে আমাদের বাংলাও কোনো দিক থেকে কম নয়। চলো একটু এখানে ভালো করে ঘুরি, এক্সপ্লোর করি জায়গাটাকে। ভিডিওতে পুরো দেখানো সম্ভব না, বাকিটা আগে দেখা হচ্ছে। আই লাভ কালিম্পং, ফাইনালি এসে গেছি। দেখতে পাচ্ছেন ডেলেগাঁর একদম উপরে এটা রয়েছে, দুর্দান্ত লাগছে। আর পুরো অপূর্ব ফুল বাগান, একটু নিঃশ্বাস হচ্ছে ফুলছে। যাই হোক, ভিউ দুর্দান্ত, দুর্দান্ত। এখানে দেখুন লেখা আছে আই লাভ কালিম্পং, অসাধারণ লাগছে। সো ভালো ভালো ফটো ক্যাপচার করি, যেগুলো আপনারা দেখতে পাবেন আমার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম ও ফেসবুকে। মানে ওপরে উঠে না কষ্ট হচ্ছে আর কি। সো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে ফলো করে দেবেন। আগে দেখা হচ্ছে। I love Kalimpong. Hello guys, I love Kalimpong.
উই লাভ কালিম্পং। তো ফাইনালি ডেলেগাঁও ঘোরা হয়ে গেছে, খুব মজা করলাম, আনন্দ করলাম, প্রচুর ফটো তুললাম। তো এই বার হয়ে যাচ্ছি এখন, এবারে মানে সারাদিন তো মানে সেই কাল থেকে জার্নি চলছে, বার হয়ে যাচ্ছি এখন আমরা। আচ্ছা এখানকার টিকিট ফেয়ার আছে পার হেড, দেখে নিতে পারেন যা আছে। ওকে, তো এখন হোটেলে যাব, হোটেল বলতে মানে হোমস্টে, সেটা আপনাকে দেখাচ্ছি আমাদের কী হোমস্টে আছে। এখন বার হচ্ছে এখান থেকে, তো চলুন আগে দেখা হচ্ছে। ডেলো পার্ক ঘুরে তো কিছুটা ওপরে এসে এখানে একটা সায়েন্স সিটি আছে, এখান থেকে ভিউটা দেখুন, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এই আমাদের গাড়ি রাখা হয়েছে, দুটো গাড়ি, আর আমরা এখন যাবো সায়েন্স সিটিতে। তো চলুন সায়েন্স সিটিটাকে আপনাকে দেখাই। এখানে এখানে দেখুন খুব সুন্দর ভিউ। এই দেখুন কালিম্পং সায়েন্স সিটি। মানে সায়েন্স সিটির ভিতরে অনেক কিছু জিনিসপত্র তো আছেই, সেইগুলো পরের পার্ট, বাট এখানে যে পার্কটা দেখুন দুর্দান্তভাবে সাজানো আছে। এখানে যে জলের একটা ব্যাপারটা করা আছে, ঘুরছে, বা এখান থেকে দেখুন দুর্দান্ত লাগছে। হ্যাঁ দেখুন অসাধারণ, পুরো মানে মেঘ গায়ে ছুঁয়ে যাচ্ছে ব্যাপারটা। বলো কেমন অনুভূতি লাগছে, বলো কেমন লাগছে? দারুণ দারুণ, অবশ্যই আসবেন, বাংলার মধ্যে এরকম এত সুন্দর জায়গা, আমরা খুব মজা করছি, জাস্ট অসাম। দেখুন ভাই দৌড়াচ্ছে, ইনোভেশন হাব রয়েছে। এখানে কি সুন্দর ভিউটা লাগছে, কথাটা কেমন পুরো ইকো হচ্ছে, দুর্দান্ত লাগছে ব্যাপারটা। দেখো দেখো, আর এখান থেকে পুরো শেষ, পাহাড়ের শেষ, মানে দুর্দান্ত লাগছে ভিউ। ক্যামেরায় বুঝতে পারছি না, পুরো মেঘ মানে উড়ে উড়ে যাচ্ছে এখান থেকে, ব্যাপারটা দুর্দান্ত লাগছে। চলো এইদিকে এক্সপ্লোর করি এবার, পুরো ভিউটা দুর্দান্ত এখান থেকে। চলো আগে দেখাচ্ছি। এই দেখো দুর্দান্ত ভাবে সাজানো, দুর্দান্ত। ভিতরে ঢোকা যাবে? হ্যাঁ চেষ্টা করছি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আগে দেখা এইদিকের ভিউটা, এই দেখো কি সুন্দর ডাইনোসর করে রেখেছে। এখানে কি লেখা আছে জায়গাটা দেখে দাও, ফোকাস করে দাও ক্যামেরাটা কাছে চলে আসবে, এইদিকে আসো। এখানে ম্যাপ দিয়েছে, দুর্দান্ত লাগছে। আচ্ছা এই দিকটা চলো, ওপরের দিকে যাই আগে, কি দৌড়ায়। কত বড় ডাইনোসর, আমরা কি চুমচাং বলছে বুঝতে পারছি না। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, আমরাই প্রচুর জায়গা, প্রচুর জায়গা, কোন দিকে যাবো গিয়ে খুঁজে পাচ্ছি না, অ্যাকচুয়ালি শেষ করতে পারছি না। তো পুরো ভালোভাবে দেখতে গেলে এসে এক্সপ্লোর করতে হবে, ব্লগে তো পুরো দেখানো সম্ভব না। আনন্দ করি, আপনারা কিছুটা ক্লিপ দেখুন, সিনেমেটিক দেখতে থাকুন। মেঘের মধ্যে দোলনা, অসাধারণ। সো গাইস, হোমস্টেতে যেতে যেতে একটা সাইট সিন পড়লো। এখানে একটা হনুমান মন্দির আছে, এই সিঁড়ি থেকে উপরে উঠে যেতে হয়। তো সবাই আসছে, তো চলুন ওপরটা আপনার সাথে শেয়ার করছি, কি আছে না আছে দেখাচ্ছি, চলুন ওপরে। সো ফাইনালি এখানে হনুমান টেম্পল ঘোরা হয়ে গেছে, এবারে আমরা ফাইনালি যাব আমাদের হোমস্টের দিকে, কারণ আর এবার শরীর দিচ্ছে না। কাল সারাদিন মানে রাত থেকে ট্রেন জার্নি করেছি, সকাল থেকে এসে এনজিপি থেকে নেমে সাইট সিন করতে করতে ফাইনালি এই হনুমান টেম্পল এখানে ঘোরা হয়ে গেছে। দেখুন ওপর থেকে পাহাড়ের নিচের ভিউ কি দুর্দান্ত লাগছে। এখন আমরা যাব সোজা আমাদের হোমস্টেতে, ফ্রেশ হতে হবে, তারপরে রাতে আছে বনফায়ার আছে। তো সেইগুলো দেখতে থাকুন ব্লগের মধ্যে। চলুন আপাতত বাই বাই। সো গাইস ফাইনালি হোমস্টেতে এসে গেছি, এইখান থেকে উঠলাম, আর এই আমাদের হোমস্টে দেখুন, রেহান হোমস্টে, আর এই আমাদের গাড়ি, আমরা এসেছি। আর আমাদের সুইট হোমস্টেটা দেখুন আপনারা, কত সুন্দর লাগছে, দুর্দান্ত।
এবার আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর। আর এখান থেকে ব্যালকনি থেকে ভিউটাও খুব দুর্দান্ত লাগছে, এটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইখান থেকে পুরো ওপেন ভিউ পাহাড়ের। আর এই হচ্ছে আমাদের রুম, এই আমাদের রুম, এখানে লাগেজ এসে গেছে। আর এই আমাদের দুটো বেড আছে, খুব সুন্দর রুম। সো ফাইনালি রুমে আসলাম, সারাদিন জার্নি করে সাইট সিনও কভার করেছি। এখন অ্যাকচুয়ালি এবার আমরা লাঞ্চটা এখন করব, দেরি হয়ে গেছে, তো লাঞ্চ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই, লাঞ্চ আর বলা যাবে না, 5:30 বেজে গেছে অলমোস্ট। কি সুন্দর লাগছে কটেজ ছোটো ছোটো। এই দেখুন আমাদের হোমস্টে সাইড ভিউ, এখানে কি সুন্দর এই ফ্ল্যাগগুলো রয়েছে, কি সুন্দর এখানে গাছপালা লাগানো রয়েছে, প্ল্যান করে রেখেছে। আর এইটা রয়েছে এনাদের রেস্টুরেন্ট বলতে পারেন, বা ঘরের খাওয়ার জায়গা। এই আমাদের সবাই বসে পড়েছে, পেটে খুব জোরে খিদে পেয়েছে। এই হোমস্টের এখানে কিচেন, এখান থেকেও বাড়িঘর ভালো ভিড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, দেখুন এখানে পাহাড়ে দেখুন কি সুন্দর গোছানো। তো যাই হোক, টেবিলে বসি খাওয়া দাওয়া করি, হচ্ছে আগে দেখি কি মেনু আছে, চলুন দেখাচ্ছি আপনার। সো ফাইনালি টেবিলে এসে গেছি, খাওয়া এসে গেছে, এখনো কিছু আইটেম আসা বাকি আছে, তারপর তো খাওয়াতে কনসেন্ট্রেট করি, পরে দেখা হচ্ছে খাওয়া। ফাইনালি এখন বাজে 7:30, লাঞ্চ করে তো একটু রেস্ট করলাম। তো এখন আমাদের স্ন্যাক্স এসে গেছে, স্ন্যাক্সে রয়েছে চা রয়েছে, পকোড়া রয়েছে, আর এদের ব্যবহার খুবই ভালো, আর খাওয়ার ফুড কোয়ালিটি তো দুর্দান্ত ফুড কোয়ালিটি। এখন আমরা তাহলে চা আর পকোড়া এইসবের মজা নিই। এখান থেকে তো ভিউটা তো বুঝতেই পারছেন, একদম পাহাড়ের কোলে বসে একদম পকোড়া আর গরম গরম চা, আলাদাই অনুভূতি। চলো, একদম জবরদস্ত চা এসে গেছে, সাথে জবরদস্ত পকোড়া, আর সাথে চা, আর সাথে পিছনে পাহাড়ের ভিউ, ফুল মজ।